নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো রয়েছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনফিনিক্স হট 12 ফোনটাকে নিয়ে। তো ইনফিনিক্স হট 12 এই ফোনটা আমাদের ইন্টার মার্কেটে লঞ্চ হয়ে গেছে অলরেডি। তো এই ফোনটাকে নিয়ে আজকে আলোচনা করব। আর কোয়ালিটি খুব ভালো, কিন্তু এর প্রাইস আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, 4GB আর 64GBর ভেরিয়েন্ট একটাই বেরিয়েছে। তো সেটার দাম হচ্ছে 9499 টাকা। তো এই প্রাইসেতে স্মার্টফোনটা কোয়ালিটি খুবই ভালো। একটা 10,000 টাকার নিচে স্মার্টফোনেতে বিরাট আহামরি কিছু পাওয়া যায় না, এটা মোটামুটি আপনারা সবাই জানেন। হ্যাঁ, তো এই স্মার্টফোনটা কিন্তু সেই বাজেটের ওপরেই ভেবে চিনতে কিন্তু ইনফিনিক্স এই ফোনটাকে বানিয়েছে। তো ওভারঅল কিছু কিছু জিনিস ভালো, যেমন ডিসপ্লেটা এই ফোনটার খুব ভালো, আর ব্যাটারি পিকআপটা খুব ভালো। আর প্রসেসরগুলো কি বলুন তো, প্রসেসরটা অতটা পরিমাণ ভালো নয়, ঠিক আছে? মানে যে লেভেলের হওয়া দরকার, বা অনেকজন বিরাট গেমিং পারফরমেন্স চায়, এই প্রাইসে তো গেমিং পারফরমেন্স আশা করাটা বৃথা বলতে গেলে। তো মানে মোটামুটি প্রসেসরটা খুব একটা মানে বিরাট পাওয়ারফুল নয়, তা মোটামুটি ডিসেন্ট পারফরমেন্স আপনারা পাবেন। তো প্রথমে আলোচনা করি এর ডিজাইন নিয়ে। তো প্লাস্টিক ব্যাগ এবং এর যে ফ্রেমটা সেটা প্লাস্টিকের। হ্যাঁ, তো কোয়ালিটি ঠিকঠাকই আছে, প্লাস্টিক ব্যাগ হওয়ার কি স্বাভাবিক ব্যাপার। রেয়ারে পিছনে ফিঙ্গারপ্রিন্ট পাবেন। হ্যাঁ, কিন্তু একটা জিনিস ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেটা হচ্ছে এখানে মাইক্রো ইউএসবি ইউজ করা হয়েছে। মাইক্রো ইউএসবি মানে হচ্ছে চার্জারের যে পয়েন্টটা, সেটা হচ্ছে মাইক্রো ইউএসবি। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতেই পারেন। হ্যাঁ, তো কারণ ইউএসবি টাইপ সি এখন দেওয়াটা সমস্ত ফোনেরই দরকার, জিনিসটা ভালো হয়। এছাড়াও এই ফোনটার মধ্যে 3.5mm জ্যাক আপনারা পাবেন, এবং এই ফোনটার ওয়েট হচ্ছে 195 গ্রাম। তো 195 গ্রাম ওয়েট খুব একটা ক্যারি করতে অসুবিধা হবে না। আর 195 গ্রাম কেন ওয়েট বলুন তো? কারণ এই ব্যাটারি পিকআপটা প্রচুর পরিমাণে মানে বড় ব্যাটারি পিকআপ, 6000 mAh ব্যাটারি পিকআপ পাবেন আপনারা এখানে, এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো ব্যাটারিটা অনেকটা বড়। এবার আসল কথা আসি ডিসপ্লেটা। তো এখানে 6.82 ইঞ্চি একটা HD+ IPS ডিসপ্লে আপনারা পাবেন, এবং এর যে রিফ্রেশ রেট 90 হার্জ হচ্ছে রিফ্রেশ রেট, এবং টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 180 হার্জ, এবং ডিসপ্লে যে ব্রাইটনেস মানে ডিসপ্লেটা কতটা জৌলুস, সেটা হচ্ছে 460 নিটস হচ্ছে ব্রাইটনেস। তো ডিসপ্লেটা মোটামুটি জৌলুস, তো বাইরে গেলে মানে রোদে টোদে পড়লে একটু অন্ধকার ভাব লাগতে পারে, এবং গোটা ডিসপ্লেটাকে প্রোটেক্ট করার জন্য পান্ডা গ্লাসের প্রোটেকশন কিন্তু ইনফিনিক্স এখানে দিয়েছে। তো ডিসপ্লে কোয়ালিটি আমি বলবো এই প্রাইসেতে ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, এবং ডিসপ্লেটার কালার কারেকশনটাও ভালো। মানে ডিসপ্লেটা যে মানে কি বলুন তো, যখন কোনো কিছু আপনি ভিডিও দেখবেন, তখন কালার অনেক সময় কি হয়, অনেক সময় কালারটা ফ্যাকাসে হয়, কিন্তু ডিসপ্লেটার কালারটা কিন্তু ঠিকঠাক পাবেন আপনারা, এইটুকু আপনাদেরকে বলতে পারি। আর পারফরমেন্সটা বললাম অতটাও পরিমাণে বিরাট আহামরি পারফরমেন্স নয়, তো সেটাই বটে। এখানে মিডিয়াটেক হিলিও G37 প্রসেসরকে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 12nm বেস্ট প্রসেসর, ঠিক আছে? এবং এখানে যে র্যামটা ইউজ করা হয়েছে 4GB র্যাম, তো সেটা হচ্ছে LPDDR4X র্যাম। তো স্টোরেজটা এখানে কি ইউজ করেছে সেটা আমি ঠিক জানি না। হ্যাঁ, কিন্তু এখানে 3GB ভার্চুয়াল র্যাম আপনারা পাবেন, ঠিক আছে? মানে 4GB র্যাম তার সাথে 3GB, মানে টোটাল 7GB র্যাম আপনারা পাবেন। তো এই জিনিসটাকে বাদ দেওয়া যাক, হ্যাঁ, ভার্চুয়াল র্যামের দিকটা। হ্যাঁ, তো এখানে যে ব্যাপারটা পারফরমেন্সটা, তো মোটামুটি ছোটোখাটো যে সমস্ত গেমগুলো হয়, যেমন সাবওয়ে, হ্যাঁ, তাছাড়া ছোটো ছোটো যে সমস্ত ক্রিকেটের টুকটাক যে সমস্ত গেমগুলো, সেগুলো মোটামুটি ঠিকঠাক খেলতে পারবেন। কিন্তু আপনি যদি ভাবেন যে এখানে পাবজি, নিউ স্টেট বা ভারী যে সমস্ত গেম, সেগুলো যদি খেলবো মনে করেন, তাহলে কিন্তু বৃথা হবে, কারণ ফোনটা ল্যাগ করবে এবং ফোনটা হ্যাং করবে, এটুকু আপনাদেরকে বলতে পারি। তো ভারী গেমের জন্য কিন্তু এই প্রসেসরটা নয়। এছাড়াও ব্যাটারি পিকআপ তো আপনাদেরকে বললাম 6000 mAh ব্যাটারি পিকআপ, 18 ওয়াটের ফাস্ট চার্জ, যেটা খুবই ভালো। এই প্রাইসের মধ্যে একটা বড় ব্যাটারি পিকআপ আপনার সামনে তুলে ধরেছে ইনফিনিক্স। এবং এখানে যে অ্যান্ড্রয়েড সিস্টেমটা, হ্যাঁ, অপারেটিং সিস্টেমটা, সেটা হচ্ছে XOS 10, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 11। তো এখানে অ্যান্ড্রয়েড 11 আপনারা পাবেন, তবে ইনস্টল অ্যাপ প্রচুর। হ্যাঁ, এবং কদিনের আপডেট নেবে সেরকম ইনফিনিক্সের কাছ থেকে সেরকম খবর আমি জানতে পারিনি। যদি জানতে পারি তাহলে আমি টেক নিউজের মধ্যে অবশ্যই আপনাদেরকে নক করে দেবো, সেই নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। আর কানেক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে ব্লুটুথ 5.0 আপনারা পাবেন এখানে, এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পাবেন। তো ওভারঅল কানেক্টিভিটিতে যা যা থাকা দরকার সমস্ত কিছু মোটামুটি পাবেন। আর ক্যামেরার কথা বলতে গেলে এখানে 50 মেগাপিক্সেলের আর 2 মেগাপিক্সেলের মোটামুটি ক্যামেরা পাবেন, আর কোয়াড LED ফ্ল্যাক্স আপনারা পাবেন। তো ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট, হ্যাঁ, মোটামুটি ধরুন 1080 পিক্সেল 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন পিছনে। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের, তো ফ্রন্ট ক্যামেরা তো মোটামুটি আপনারা 1080 পিক্সেল 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো দেখুন এই প্রাইসেতে কিন্তু বিশাল আহামরি ক্যামেরা এক্সপেক্ট করা, বা একটা ভারী গেম খেলার মানে প্রসেসর পাওয়া, হ্যাঁ, এই ধরনের এক্সপেক্ট করা কিন্তু ফালতু। হ্যাঁ, তো এই ফোনটার মধ্যে দুটো জিনিস ভালো, একটা হচ্ছে এই প্রাইসেতে বড় ডিসপ্লে আপনারা পাবেন, যেটা হচ্ছে 6.82 ইঞ্চি,
হ্যাঁ, এবং ডিসপ্লে কোয়ালিটিও ভালো। আর একটা হচ্ছে 6000 mAh ব্যাটারি পিকআপ, এবং সারাদিনের যে পারফরমেন্স, যারা টুকটাক পারফরমেন্স যারা আশা করেন তারা কিন্তু এই ফোনটা কিন্তু কিনতে পারেন। এবং এই ফোনটার প্রাইসটা হচ্ছে 9499 টাকা, মানে 9500 টাকার কাছাকাছি। তো এই প্রাইসে তো আমি বলবো এই ফোনটা ঠিকঠাকই আছে। যারা প্রচুর হেভি ইউজার রয়েছে, মানে যারা প্রচুর ইউজ করে সারাদিনে ফোন, হ্যাঁ ফোনে প্রচুর কাজ থাকে, তাদের জন্য কিন্তু এই ফোনটা নয়। মোটামুটি যারা মানে একটু ইউটিউব দেখবে, ফেসবুক দেখবে, হ্যাঁ টুকটাক ছোটোখাটো গেম টেম খেলবে, তাদের জন্য কিন্তু এই ফোনটা ঠিকঠাক আছে। এবার আমি এই ফোনটার ব্যাপারে সমস্ত কিছু আপনাদেরকে বললাম। আপনার কি মতামত এই ফোনটাকে নিয়ে সেটা আমাকে কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা ভালো লাগলে আপনার যেটা করণীয় সেটা অবশ্যই করুন, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, সবগুলো আমার চাই, সবগুলো আপনি করুন আর সাপোর্ট করুন, পাশে থাকুন। হ্যাঁ, অনেক ভিডিও দিলাম, এই সাপোর্টটা আপনার কাছ থেকে কিন্তু আমি আশা রাখবো, এটা অবশ্যই করুন। হ্যাঁ, তো অন্য একটা ভিডিওর সাথে দেখা করবো, এখনকার মতো আসছি, নমস্কার।